যারা প্রশাসনের মধ্যে আছেন, ইভেন সেনা প্রধান, উনি যেহেতু শেখ হাসিনার আত্মীয় স্বজন ছিলেন, ওনার মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে উনি বিএনপি কে পছন্দ করতেছেন না, এবং এই জিনিসটা ছাত্রদের মধ্যে উনি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন বলে আমি খবর পেয়েছি। এটা যদি কেউ ম্যানিপুলেট করে যে ওকে আমরা বিএনপির সাথে টক্কর দিব এবং দিয়া বিএনপিকে হারাই দিব, এই এইম নিয়ে যদি কোনো পার্টি মাঠে নামে, তার মানে হচ্ছে তাদেরকে নিয়মের বাইরে ম্যানিপুলেট করতে হবে। স্বৈর শাসকের সেনাপ্রধান ছিল, ভারতের ভারতের কর্তৃক মনোনীত সেনাপ্রধান ছিল। উনি এখন এই ফ্যাসিস্ট সরকারে রাখার জন্য যারা আছে তাদেরকে রাখার জন্য যত ধরনের ডিলে এবং অন্যান্য প্রসেস আছে ওগুলো ফলো করতেছেন, এবং তত্ত্বাবধায়ক সরকারে যারা প্রধান আছেন তারা এই ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। এখন আমরা দেখতেছি যে স্টুডেন্টরা একটা পলিটিক্যাল ইয়া দল করবে। করার চেষ্টা এটা করছে। একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে যে কেউ পলিটিক্স করার রাইট রাখে, আমি এটাকে সম্পূর্ণ সাপোর্ট করি। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে তাদেরকে পুলিশ প্রোটোকল দেওয়া হচ্ছে, আমি এইটাও মেনে নিতে রাজি আছি। পুলিশ প্রোটোকল কি জন্য? কারণ তারা যেহেতু বিপ্লবের নেতা, তাদের সিকিউরিটি দরকার আছে। তারা তারা যখন বিভিন্নভাবে ঘুরবে, তাদের উপরে আক্রমণ বা বিভিন্ন কারণ, আওয়ামী সন্ত্রাসীদের ইয়া নাই। সো আইন শৃঙ্খলার জন্য তো এটা দেওয়া যেতে পারে, কিন্তু আমি যেটা ভয় পাচ্ছি, একটা রাজনৈতিক দল করতে হলে অবশ্যই তার ম্যানেজমেন্ট আদার একটা ফান্ড দরকার হয়। কে তাদেরকে ফান্ডটা দিচ্ছে আমি এটা জানতে ইচ্ছুক, কে যাদের। আমি আমাদের দেশে আমি যদি পূর্বে দেখি, ইভেন বিএনপি, জাতীয় পার্টি, এগুলা কিন্তু ক্ষমতায় থেকেই কিন্তু হয়েছে। এবং আমরা জানি জেনারেল জিয়া প্রতিটা শহরে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছেন তার বিএনপি প্রতিষ্ঠার জন্য, এবং এটা একটা পজিটিভ দিক। পরবর্তীতে এটা প্রতিষ্ঠিত একটা স্ট্রং দল হিসেবে ইয়া করেছে, এস্টাবলিশ হয়েছে। এখন সেম জিনিসটা আমাদের ছাত্ররা করতেছে, বিভিন্ন জায়গায় ঘুরবে, দ্যাটস ওকে। বাট কথা হচ্ছে আমি কনসার্ন হচ্ছে কারা এদেরকে ফান্ডিং করতেছে। আমরা যদি পাশের দেখে, আমরা সবাই কেজরিওয়ালের নাম জানি, কেজরিওয়াল কিন্তু একজন বিশেষ মানে প্রশাসনের লোক ছিল, সে ছেড়ে দিয়ে তারপরে একটা রাজনৈতিক দল করেছে। ওই দলটা যখন গঠন হয় কখন হয়, তখন কি গোয়েন্দা সংস্থা, সরকার বা কোনোভাবে সাপোর্ট পেয়েছে? তারা যদি না পায়, এই জন্যই লং লং লাস্টিং করার জন্য তারা কিন্তু এখনো টিকে আছে। বাট আমি মনে করি যে এই দলটা যদি স্টুডেন্টরা, সরকার, গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে করে, এটা ফিউচারে একটা প্রশ্নবিদ্ধ হবে। এবং বিভিন্ন জায়গা থেকে আমি যে সমস্ত তথ্য পাচ্ছি তাতে আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু আমি মনে করি যে একটা ফেয়ার গ্রাউন্ড থাকা দরকার। ফেয়ার গ্রাউন্ডটা হচ্ছে যে আমি এই দলকে প্রেফার করব, এই দলকে প্রেফার করব না। আমি এখন যারা প্রশাসনের মধ্যে আছেন, ইভেন সেনা প্রধান, উনি যেহেতু শেখ হাসিনার আত্মীয় স্বজন ছিলেন, ওনার মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে উনি বিএনপি কে পছন্দ করতেছেন না, এবং এই জিনিসটা ছাত্রদের মধ্যে উনি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন বলে আমি খবর পেয়েছি। সো এটা যদি হয় তাহলে ইট ইজ নট এ ফেয়ার গ্রাউন্ড। আমরা যখন আওয়ামী লীগ যখন আহ, অনিয়ম করেছে আমরা কথা বলেছি, বিএনপি যদি ফিউচারে অনিয়ম করে আমরা তার এগেনস্টে কথা বলবো, ছাত্ররাও যদি অনিয়ম করে তার এগেনস্টে কথা বলবো। কিন্তু কথা হচ্ছে আমরা এটাই সবকিছু করতে পারি আমরা যদি দেশপ্রেম থেকে জিনিসটা দেখি। এখন ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে, ওয়েলকাম টু দ্যাট। বাট আমি এই প্রশাসনের সহায়তা নিয়ে যদি করবে, প্লাস হচ্ছে তাদেরকে ফান্ডিং কারা করতেছে, এটা আমাকে রিয়েল কনসার্ন। কি জন্য? কারণ বর্তমানে আমরা জানি এই এই ফ্যাসিস্ট সরকার, তাদের যে দলগুলো আছে, এস আলম থেকে শুরু করে দরবেশ বাবা, সবার কাছে টাকা আছে। এখন এরা কোনো থার্ড পার্টি দিয়ে যদি এদেরকে ফান্ডিংটা করে, এবং দেখা যাবে পরবর্তীতে আমরা একটা বিকল্প আওয়ামী লীগ যদি না প্রতিষ্ঠা করে ফেলি। সো এই কারণে আওয়ামী আমি লীগের মনে বি করি টিম। যে আওয়ামী লীগের বি টিম। মানে আমি মনে করি যে যদি যদি হয় আর কি। সবসময় ভারত এবং আওয়ামী লীগ সবসময় চেষ্টা করে, স্পেশালি ভারত, যে নতুন কোন রাজনৈতিক দল হলে ওটার মধ্যে ঢুকাইয়া দেওয়া, যে আওয়ামী লীগ মানে ইন্ডিয়া ছাড়া তারা চলতে পারবে না এই জিনিসটা। এবং তারা যদি ফান্ডিং কোনোভাবে করা শুরু করে, ইট উইল বি ডিজাস্টার ইন ফিউচার। এই ব্যাপারে আমি মনে করি যে ছাত্র যারা রাজনৈতিক দল করতেছে তাদেরকে আমি বলবো যে সরকারি সাপোর্টটা না নেওয়ার জন্য। সরকারি সাপোর্টটা যদি না নেয়, এবং এটা ধরে নেওয়াই যায় যে যদি 1 বছর পর 2 বছর পর মানে যখনই নির্বাচন, এই তত্ত্বাবধায়ক সরকার, এতে কোনো আনডিনাইং ফ্যাক্ট যে অ্যাট প্রেজেন্ট বিএনপির সাথে কেউ পাল্লা দিতে পারবে না। এবং এটা যদি কেউ ম্যানিপুলেট করে যে ওকে আমরা বিএনপির সাথে টক্কর দিব এবং দিয়া বিএনপিকে হারাই দিব, এই এইম নিয়ে যদি কোনো পার্টি মাঠে নামে,
তার মানে হচ্ছে তাদেরকে নিয়মের বাইরে ম্যানিপুলেট করতে হবে। তা আমি এরকম একটা সেন্স পেয়েছি যে জেনারেল ওয়াকার প্লাস তার কিছু দোসর এবং তার কিছু লোকজন মিলে, এবং সম্ভবত এটার মধ্যে ভারতীয় সাপোর্ট থাকতে পারে, যে তারা এমন একটা সিচুয়েশন করতেছে যে তারা বিএনপি, তারা তো নিজেদেরকে এই যে চাঁদাবাজির সাথে ডুবে নিজেদেরকে ডুবাচ্ছে, ওটা তো একটা ইন এডিশন এইটাকে পুঁজি করে তারা আবার লোকজনকে বিএনপির এগেনস্টে খেপাই দিচ্ছে, যেটা একটা আনফেয়ার গ্রাউন্ড হবে ফিউচারে। তো আমি মনে করি ছাত্রদেরকে একটা রাজনৈতিক দল করবে এবং তারা সহি লোকজন দিয়ে করবে, এবং আমি বিশ্বাস করি তারা যে বিপ্লবটা যেভাবে সফল করেছে, তারা যেভাবে অকাতরে বুলেটের সামনে দাঁড়িয়েছে, যে তাদের দেশপ্রেম নিয়ে আমরা যদি ডাউট করি, উইল বি সিম্পলি ফুলস। তাদের দেশপ্রেম নিয়ে আমাদের কোনো ডাউট নাই, কিন্তু আমরা মনে করি যে তাদের বয়স যেহেতু কম, যে তারা ইজিলি ম্যানিপুলেট হতে পারে বিভিন্ন ভেস্টেড কর্নার থেকে। সো তাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং বর্তমানে আমি অ্যাকচুয়ালি সেনাবাহিনীকে আমি একদম, এটা সেনাবাহিনী যেহেতু একজনের কথায় চলে, সেটা হচ্ছে ওয়াকার স্যারের কথা চলতেছে, আমি মনে করি যে হি ইজ নট ইন দ্য রাইট পাথ। উনি এখনো যারা এই গুম খুন এবং অন্যান্য হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে জড়িত আছে, তাদেরকে সেভ করার উনি চেষ্টা করতেছে। এটা হচ্ছে দুইটা কোশ্চেন। আরেকটা কি কোশ্চেন ছিল আপনার? আরেকটা এই 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 যে বিপ্লব, হারুন এরা এদের মানে না কাদের মানে কোন কোন লিস্ট মেনটেন করে আসলে গ্রেফতার করা হচ্ছে বা অভিযান চালানো হচ্ছে, আবার কাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, এই লিস্টটাও বা কারা তৈরি করছে, কারা দিচ্ছে? অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, মানে আমরা যখন এবং গোয়েন্দা রাজনৈতিক, সংস্থা কেন জানে না কে কোথায় আছে? ১ মাস ৪০ দিন হবে। তো যাদেরকে ধরার তারা কোথায় আছে এটা কেন গোয়েন্দা সংস্থা জানে না? অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে অ্যাটলিস্ট আমার পার্সোনালি জানার আগ্রহ লিস্টের মধ্যে অনেক নিচে ছিল, দেখি আমি এই ব্যাপারে কাউকে কোনো জিজ্ঞেস টিজ্ঞেস করিনি, এই ব্যাপারে আমি ডিটেলস জানি না। বাট আমি প্রথমে যেটা হচ্ছে, জেনারেল ওয়াকার যখন একটা ঘোষণা দিয়েছিলেন যে বিভিন্ন লোকজন তাদের কাছে আহ, জীবন ভিক্ষার জন্য আবেদন করছে এবং ৬০০ হুম, কত জনের একটা লিস্ট দিয়েছে, ২২৬ এটা জনের। অ্যাকচুয়ালি ফেসবুকে যখন আমরা সবাই জেনে যাচ্ছি যে তা কারা কোথায় আছে, স্পেশালি আমি নিজেই একটা কনফার্ম নিউজ পেয়েছিলাম, সেটা হচ্ছে ওবায়দুল কাদের ছিল হচ্ছে যশোরে, যখন মেজর জেনারেল মাহবুব ছিল ওখানে জিওসি, তখন ওখানে ছিল। বর্তমানে কোথায় আছে আমি জানি না। বাট এই সিচুয়েশনটা যখন পাবলিক হয়ে গেছে, যখন ফেস রক্ষার জন্য জেনারেল ওয়াকার একটা স্টেটমেন্ট দিয়েছে, তারা এখানে আছে। বাট আমি কিন্তু এটাতে অবাক হয়েছি যে উনি যে স্টেটমেন্টটা দিল, এইটার এগেনস্টে তত্ত্বাবধায়ক সরকার, বর্তমানে যারা সরকার আছে, তাদের কিন্তু কি জেনারেল ওয়াকার কি বলেছে যে ওই লিস্টটা আমাদেরকে দাও, এখন কোথায় আছে, কারা কারা কোথায় আছে, এরকম কিন্তু কোনো কিছু হুম, যায় না। এর মানে কি, মানে কি তত্ত্বাবধায়ক সরকার জানতে চায় না? আমরা তো পাবলিক বা সিভিলিয়ান যদি বা সাংবাদিক যদি জেনারেল ওয়াকারকে জিজ্ঞেস, ইজ নট গো বাউন্ড টু, বা সরকার জিজ্ঞেস করলে তাকে দেওয়ার কথা। আইদার সরকার কি তাকে জিজ্ঞেস করতেছে, যদি সরকার দিয়ে থাকে, সরকারের এই ব্যাপারে যারা আওয়ামী লীগ ফ্যাসিবাদ আছে তাদের ধরার ব্যাপারে যে আন্তরিকতাটা, এটা আমাদের যথেষ্ট শর্টেজ আছে বলে আমি মনে করি। কারণ তাদের কার্যক্রমে আমরা তো মুখে কথা বললে হবে না, তারপরে আমরা কয়েকজন তত্ত্বাবধায়ক সরকারকে উপদেষ্টাকে দিয়েছি, এখনো শেখ মুজিবের ছবি পিছনে রেখে কথা বলে। আবার তারা বলে যে আওয়ামী লীগের রাজনীতিতে করার অধিকার আছে। এই জিনিসগুলো একটা বিপ্লব মানে বিপ্লবের সরকারের যেটা হওয়া উচিত, ওই যে যেটা তারা সন্দেহ করেছিল ৫ থেকে ১০ লাখ লোক মারা যাবে, যদি একটা এই জিনিসটা কোনো ইয়ার একটা রাজনৈতিক দলের ইয়াতো, তাহলে কিন্তু হয়তো ৫ লাখ না গেলেও অ্যাটলিস্ট ১০০-২০০ মারা যেত। সো তখন আর এই জিনিসটা কোশ্চেনটা আসতো না। বাট এখন এই কোশ্চেনটা আসছে যে এখন একটা একটা যেহেতু একটা মানে আমি বলবো শান্তিপূর্ণ শান্তিপূর্ণ হচ্ছে, আমরা ওই ৯০০ জনের মতো যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে পাওয়ার ট্রানজিশনের সময় যেটা আছে, তখন হতাহতের সংখ্যা বা ওরকম হয় নাই। এবং এইটার সুযোগ নিয়েই এখন জেনারেল ওয়াকার, যে কিনা স্বৈর শাসকের সেনাপ্রধান ছিল, ভারতের ভারতের কর্তৃক মনোনীত সেনাপ্রধান ছিল, উনি এখন এই ফ্যাসিস্ট সরকারে রাখার জন্য যারা আছে তাদেরকে রাখার জন্য যত ধরনের ডিলে এবং অন্যান্য প্রসেস আছে ওগুলা ফলো করতেছেন। এবং তত্ত্বাবধায়ক সরকারে যারা প্রধান আছেন তারা এই ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। এটা অ্যাকচুয়ালি তত্ত্বাবধায়ক সরকারের এই বর্তমানে যে সরকারটা আছে, আমি তত্ত্বাবধায়ক সরকার চাই না। আমি যদি খুশি হতাম যদি এটাকে বিপ্লবী সরকার বলতে পারতাম, বাট বিপ্লবী সরকার বলার মতো, কারণ এখানে যারা আছেন তাদের আমি আমি মনে করি যে 10% বা আরো কম ছাড়া কেউই বিপ্লবী অংশগ্রহণ করেন নাই। আমি এই পর্যায়ে এইটুকুই বলতে চাচ্ছি। ধন্যবাদ।